সবাইকে নমস্কার। এটি হচ্ছে জ্যাগুয়ার ফাইটার প্লেন, এক পুরনো আমলের যুদ্ধ প্লেন। পৃথিবীতে কোনো দেশ এই প্লেনকে আর ব্যবহার করে না, কেবল ভারত কিন্তু এই পুরনো যুদ্ধ বিমান এখনও ব্যবহার করে। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত পুনরায় এই জ্যাগুয়ার বিমানকে কিনতে চলেছে। তবে প্রশ্ন হচ্ছে ভারত কেন এই পুরাতন যুদ্ধ বিমানকে আবার কিনছে, এবং এটি কি দুর্নীতি নাকি এর পেছনে অন্য কোনো গুপ্ত কারণ আছে? জানতে হলে পুরো ভিডিওটিকে দেখবেন। আমি আপনাদের অনেক নতুন তথ্য দিতে চলেছি এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমার চ্যানেলে প্রায় 600 সাবস্ক্রাইবার হতে চললো। এটিকে আপনারা 1000-এ নিয়ে যেতে সাহায্য করুন। এই যে জ্যাগুয়ার যুদ্ধ বিমান কত শক্তিশালী এবং কোন কাজে লাগে এটি একটু জেনে নেওয়া যাক। আসলে জ্যাগুয়ার হচ্ছে একটি ডিপ স্ট্রাইক গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট, অর্থাৎ খুব গোপনে শত্রু দেশের অত্যন্ত ভিতরে গিয়ে বোমাবর্ষণ করে। কিন্তু জ্যাগুয়ার যুদ্ধ বিমান অন্য প্লেনের সাথে আকাশে যুদ্ধ করতে পারে না বা ডগ ফাইট করতে কিন্তু পারে না। কিন্তু জ্যাগুয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স বা ক্ষমতা হচ্ছে এই জ্যাগুয়ার যুদ্ধ বিমান মাটির থেকে মাত্র 50 ফুট উচ্চতায় কিন্তু উড়তে পারে, অর্থাৎ পাহাড়ের ভেতর দিয়ে কিংবা গাছপালার ভেতর দিয়ে গিয়ে উড়ে শত্রু দেশের উপরে বোমাবর্ষণ করতে পারে। কিন্তু অন্য যেসব আধুনিক মডার্ন যুদ্ধ বিমান যেমন F-16 বলুন বা রাফাল, ইউরোফাইটার, টাইফুন বা F-22 র্যাপ্টার, এরা কিন্তু এত কম উচ্চতায় কয়েক টন অস্ত্র নিয়ে উঠতে পারে না। ফলে এই যে জ্যাগুয়ার যুদ্ধ বিমান খুব সহজে শত্রু দেশের র্যাডারকে বোকা বানাতে সক্ষম। এর পাশাপাশি এই জ্যাগুয়ার যুদ্ধ বিমান কিন্তু পারমাণবিক বোমা নিয়ে যেতেও সক্ষম, এবং সমুদ্রবর্তী অঞ্চল বা তটবর্তী অঞ্চলে একে ব্যবহার করা হয় ম্যারিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট হিসেবে, অর্থাৎ শত্রুদের জাহাজ ডোবানোর জন্য পারদর্শী এই বিমানটি। কেননা এই প্লেন পুনরায় সমুদ্রর খুব নিকট বা সমুদ্র থেকে কয়েক ফুট উপর উচ্চতা দিয়ে উড়ে যায় শত্রু দেশের জাহাজের নিকট, এবং শত্রু দেশের জাহাজের র্যাডার কিন্তু এই প্লেনকে দেখতে পারে না। কেননা কোনো র্যাডারকে যদি কোনো প্লেন বা হেলিকপ্টারকে দেখতে হয় বা ধরতে হয়, তাহলে ওই প্লেন বা হেলিকপ্টারে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠতে হয়। আর পৃথিবী যেহেতু গোল, সেহেতু র্যাডার কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুতে দেখতে পায় না। ফলে ওই যে বিন্দু বা ওই নিচু স্থান দিয়ে এই জ্যাগুয়ার যুদ্ধ প্লেন উড়ে যায় এবং জাহাজকে ধ্বংস করে কিংবা শত্রু দেশের অভ্যন্তরে বোমা বর্ষণ করে। জ্যাগুয়ার যুদ্ধ বিমানের এত সকল গুণ থাকার সত্ত্বেও ফ্রান্স, ব্রিটেন, ওমানের মতন দেশ 2005 থেকে 2007 সালের মধ্যে এই প্লেনগুলিকে রিটায়ার করে দিয়েছে বা তারা আর এটিকে ব্যবহার করে না, এবং জ্যাগুয়ার কোম্পানি এই প্লেনকে আর বানায় না। কিন্তু পৃথিবীতে ভারত একমাত্র দেশ এখনও জ্যাগুয়ার যুদ্ধবিমান ব্যবহার করে চলেছে, এবং ভারতের কাছে এরকম প্রায় 120টি যুদ্ধবিমান আছে। তবে ভারত ওমানের কাছ থেকে আরও 25টি মতন পুরানো তাদের বাদ দেওয়া জ্যাগুয়ার যুদ্ধবিমান কিনতে চায়। কেন? কারণ ভারত টাইমের সাথে সাথে পুরনো যেসব জ্যাগুয়ার যুদ্ধবিমান আছে আমাদের, সেগুলি নতুন টেকনোলজিতে আপডেট করেছে, কিন্তু তার যেসব হার্ডওয়্যার আছে সেগুলো তো আর চেঞ্জ করা যায় না বা আপডেট করা যায় না। আপনি ভাবুন, আপনার বাড়িতে কোনো মোটরসাইকেল বা গাড়ি খারাপ হয়ে গেলে তার স্পেয়ার পার্ট আপনি ব্ল্যাক মার্কেট বা অন্য কোম্পানির থেকে নিয়ে লাগাতে পারেন, কিন্তু প্লেনের ক্ষেত্রে এরকম হয় না। আপনার যদি স্পেয়ার পার্ট প্রয়োজন হয়, তাহলে আপনার প্রয়োজন হবে অন্য আরেকটি প্লেনকে ভেঙে সেখান থেকে স্পেয়ার পার্ট বের করে নিজের প্লেনে লাগানো। এই কারণে কিন্তু ভারত এই 25টি মতন বাদ দেওয়া জ্যাগুয়ার প্লেন ওমানের কাছ থেকে কিনতে চলেছে। মোদিজি যখন ওমানে যাবেন, বা ওমান এক প্রকার ভারতকে ফ্রিতেই দিয়ে দেবে, এবং ভারতীয় বায়ুসেনা এই প্লেনগুলিকে ভেঙে এখান থেকে পুরাতন বা স্পেয়ার পার্টগুলো বার করবে, সেগুলি বার করে সংরক্ষণ করা হবে। ফলে ভারতের যে 120টি যুদ্ধবিমান আছে, সেখানে যদি কোনো সমস্যা আসে, তাহলে কিন্তু ওই পার্টগুলো ওখানে ব্যবহার করে ভারতের এই প্লেনগুলিকে সচল রাখা সম্ভব হবে। কেননা জ্যাগুয়ার প্লেনের মতন প্লেন এখন বর্তমান পৃথিবীতে একটিও নেই। কেননা এর অনেক গুণ আছে, শুধু এই প্লেনটির একটিই গুণ নেই, যে হচ্ছে এই প্লেনটি অন্য প্লেনের সাথে আকাশে যুদ্ধ করতে পারে না। কিন্তু এতে কোনো কিছু যায় আসে না। এই প্লেনকে সুরক্ষা দেওয়া বা সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের রাফাল থেকে Su-30MKI, তেজাস এবং MiG-29 আছে। এই প্লেনের মূল কাজ হবে গোপনে গিয়ে শত্রু দেশের অভ্যন্তরে ঢুকে গিয়ে বোমা বর্ষণ করা, যেটি করতে এই বিমান পারদর্শী। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।